শুরুতেই জানিয়ে দেব, তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে, খাতামের হুঁশিয়ারি। এরপর রয়েছে গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে, খাতামির হুঁশিয়ারি। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি। শুক্রবার 1 আগস্ট জুমার নামাজের খুতবা দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। আয়াতুল্লাহ খাতামি বলেন, শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। এখন তারা ইরানের ধ্বংসের কথা বলছে, কারণ তারা নিজেদেরকে জীবন মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পাচ্ছে। কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতিবাদ ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা প্রদর্শন করে। অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাঁটি অর্থাৎ কাতারে অবস্থিত আল উদাইদ মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে। খাতামি আরও বলেন, এই যুদ্ধ ইসরায়েলকে একটি ক্যান্সারযুক্ত টিউমার হিসাবে প্রকাশ করেছে, যা অপসারণ করতে হবে। তিনি মুসলিম দেশগুলিকে সতর্ক করে বলেন, যদি ইসরায়েল শক্তিশালী হয় তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তাদের ক্ষেত্রেও তাই করবে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধের সূচনাকারী ছিল না, কিন্তু তারা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে। খাতামি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের রেকর্ডের নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 25টি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস অপরাধের একটি কালো দলিল। গত 13ই জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এরপর 22শে জুন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায়। ইসরায়েলি হামলার পরপর ইরানি সামরিক বাহিনী তেল আবিবে শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক মিসাইল হামলা চালায়, যার ফলে অভিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়া ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল উদাইদ মার্কিন বিমান ঘাঁটিতে একের পর এক মিসাইল হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 24শে জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার 1 আগস্ট জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা আনাদুলুর। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে নিহত হচ্ছেন। মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, খাদ্য অনুসন্ধান করতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আহত হচ্ছে বলে জানা গেছে। ফারহান হক বলেন, আমাদের মানবাধিকার সহকর্মীদের মতে গত দুদিনেই 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে আরও শত শত মানুষ আহত হয়েছেন। তার মতে, খাবার খোঁজার জন্য কখনো কাউকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করা উচিত নয়। ফারহান হক আরও বলেন, বেসামরিকদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং সম্প্রদায় স্তরের সাহায্য বিতরণকে বাধাগ্রস্ত না করে সহজতর করতে হবে। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, মাসব্যাপী জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক পণ্যের অভাব সংকটকে আরও গভীর করেছে, যা কেবল গাজায় অনিয়ন্ত্রিত সাহায্য প্রবাহের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। তিনি বলেন, মানবিক কর্মীদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দ্রুত, নিরাপদ এবং অবাধ প্রবেশাধিকার থাকতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের দলগুলিকে যে পথ দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেয় সেগুলি প্রায়শই বিপজ্জনক, যানজটপূর্ণ বা দুর্গম। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। অবিরাম বোমাবর্ষণের ফলে